আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বরাবরের মতো আজকেও আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা অর্থাৎ প্রথম পাঠে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন অর্থনীতি কি, অসীম অভাব, সীমিত সম্পদ, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, সুযোগ ব্যয়, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 তে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এইটা 100% সিকিউ থাকবেই, ফাইনালে অবশ্যই এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন পাবা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি, আমরা এটা একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব যেন আমাদের আর এটার উপরে কোনো সমস্যা না থাকে। তাহলে আমরা প্রথমে দেখব উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বা উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, একটু মনোযোগ দিবা, বোর্ডের দিকে সবাই তোমরা তাকাবা, খাতায় অবশ্যই নোট করে নিবা যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এবং এই উৎপাদন সম্ভাবনা রেখাকে যেহেতু ইংলিশে বলা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে পিপিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু আরেকবার সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করব, এরপরে সংজ্ঞার আমরা একটা চিত্র দ্বারা আমি তোমাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেব। তাহলে একটু উৎপাদন সম্ভাবনা রেখাটা কিরকম ছিল দেখো। যেগুলো উৎপাদন সম্ভাবনা রেখার মেন পয়েন্ট সেগুলোকে আমি একটু হাইলাইটস করেছি, দেখো আইডেন্টিফিকেশন করেছি আমি লাল কালি দিয়ে বোল্ড করেছি। দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, তাহলে দেখো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে গেলে যে বিষয়টা আমাদের লাগে সেটা হচ্ছে প্রতিটি বিন্দু, এই প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, অর্থাৎ একটা সম্পদের পরিমাণটা তোমার কি হবে, নির্দিষ্ট হবে। এবং চলতি প্রযুক্তি বলতে কি বোঝায়, যেমন আমরা আগে যখন কোনো দ্রব্য উৎপাদন করতাম তখন জমি চাষ করার ক্ষেত্রে আমরা লাঙ্গল ব্যবহার করতাম, অনেক পুরাতন পদ্ধতি বা প্রযুক্তি। কিন্তু এখন নতুন প্রযুক্তি যদি বলি, চলতি প্রযুক্তি বা কারেন্ট টেকনোলজি, তাহলে আমরা দেখো জমি চাষ করতে আমরা লাঙ্গলের ব্যবহার না করে এখন ট্রাক্টর বা মেশিন এগুলো ব্যবহার করি। তাহলে এটাকে বলা হচ্ছে চলতি প্রযুক্তি। এই চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্য, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা তুমি অঙ্কন করতে গেলেই আমাদের দুটো উৎপন্ন দ্রব্য লাগবে। এমসিকিউ কিন্তু এই বিষয়টা আসবে যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে কয়টি দ্রব্যের প্রয়োজন হয়। কয়টি দ্রব্যের বললাম? দুটো উৎপন্ন দ্রব্যের প্রয়োজন হয়। দুটো উৎপন্ন দ্রব্য হতে পারে একটি ধান, একটি পাট, একটি গম, একটি আলু, যে কোনো দুটো দ্রব্য হতে পারে, বা এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, সাসের যে কোনোটা হতে পারে। তাহলে দুটো উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বলতে কি বোঝায়? সংমিশ্রণ বলতে বোঝায় যে একটি দ্রব্য এই পরিমাণ উৎপাদন হলে অপর একটি দ্রব্য কতটুকু পরিমাণ উৎপাদন হবে, বা একটি দ্রব্য যে পরিমাণ উৎপাদন হবে অপর একটি দ্রব্য কতটুকু পরিমাণ উৎপাদন হবে, এইটাকে যখন একত্রে দেখানো হয় সেটাকে বলা হচ্ছে সংমিশ্রণ প্রকাশ পায়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞা হতে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে আসি। তাহলে আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে বা একটা লেখের মাধ্যমে আমরা একটু স্পষ্ট হব। তাহলে দেখো একটু বোর্ডের দিকে মনোযোগ দাও। আমরা দুইটা অক্ষ অঙ্কন করছি, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষে আমরা দিলাম x দ্রব্য, x অক্ষ হচ্ছে x দ্রব্য, আর y অক্ষে দিলাম আমরা y দ্রব্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে x দ্রব্যে যে কোনো একটা দ্রব্য ব্যবহার করতে পারো এবং y দ্রব্য যে কোনো একটা দ্রব্য ব্যবহার করতে পারো। আমি x দ্রব্য এবং y দ্রব্য দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে একটা x দ্রব্য এবং y দ্রব্য আমরা কল্পনা করলাম এবং মনে করলাম এইটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এটা যে উৎপাদন সম্ভাবনা রেখা আমি বলছি, এটা কেন উৎপাদন সম্ভাবনা রেখা দেখো একটু পরে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখাতে আমরা তিনটা বিন্দু কল্পনা করছি, আমরা তিনটা বিন্দু কল্পনা করব। ধরে নাও এটা হচ্ছে আমাদের a বিন্দু, b বিন্দু, a বিন্দু, b বিন্দু
এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এবার একটু খেয়াল করো, আমরা এ বিন্দুতে যদি উৎপাদন করতে চাই তাহলে এ বিন্দুতে y দ্রব্য উৎপাদন হবে y1 পরিমাণ, আর এ বিন্দুতে x দ্রব্য উৎপাদন হবে x1 পরিমাণ। একইভাবে বি বিন্দুতে y দ্রব্য উৎপাদন হবে y2 পরিমাণ এবং বি বিন্দুতে x দ্রব্য উৎপাদন হবে x2 পরিমাণ। অনুরূপভাবে সি বিন্দুতে যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে সি বিন্দুতে y দ্রব্য উৎপাদন হবে y3 পরিমাণ এবং সি বিন্দুতে x দ্রব্য উৎপাদন হবে x3 পরিমাণ। এখন আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের একটি, এই রেখাটিকে আমরা এখন বলতে পারি এটা হচ্ছে পিপিসি বা উৎপাদন সমানরেখা। এটা কিভাবে উৎপাদন সমানরেখা একটু খেয়াল করো। দেখো সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দু, তাহলে এখানে যদি এটা একটা উৎপাদন সমানরেখা রেখা ধরি তাহলে দেখো এখানে প্রতিটি বিন্দু মানে কি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ। ধরে নাও তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ হচ্ছে, ধরি তুমি একটা দ্রব্য উৎপাদন করবা বা একটা দ্রব্য উৎপাদন করতে যাবা, তাহলে তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ ধরে নিলাম আমরা যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ হচ্ছে 1,00,000 টাকা বা 1 একর জমি। তাহলে তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আচ্ছা তাহলে আমরা ধরি নির্দিষ্ট পরিমাণ সম্পদ হচ্ছে 1,00,000 টাকা বা 1 একর জমি হতে পারে। তাহলে এবার তুমি এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্য, তাহলে একটু বোর্ডের দিকে তাকাও। তাহলে দুটো উৎপন্ন দ্রব্য বলতে আমি কি বোঝাচ্ছি, একটা x দ্রব্য এবং একটি y দ্রব্য। তাহলে দুটো উৎপন্ন দ্রব্যের মধ্যে বিভিন্ন সংমিশ্রণ, সংমিশ্রণ বলতে কি বোঝাচ্ছে যে প্রতিটি বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ। অর্থাৎ a বিন্দুতে x দ্রব্য উৎপাদন হয়েছে কতটুকু, দেখো তো a বিন্দুতে x দ্রব্য উৎপাদন হয়েছে x1 পরিমাণ এবং a বিন্দুতে y দ্রব্য উৎপাদন হয়েছে কত, y1 পরিমাণ। একটু খেয়াল করো। একইভাবে b বিন্দুতে x দ্রব্য উৎপাদন হয়েছে কত, x2 পরিমাণ এবং y দ্রব্য উৎপাদন হয়েছে কত, y2 পরিমাণ। সেম একইভাবে c বিন্দুতে x দ্রব্য উৎপাদন হয়েছে কত, x3 পরিমাণ এবং y দ্রব্য উৎপাদন হয়েছে কত, y3 পরিমাণ। তাহলে দেখো প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্য অর্থাৎ x দ্রব্য এবং y দ্রব্যের মধ্যে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং যেই রেখাটি এই বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় ওই রেখাটিকে বলা হচ্ছে উৎপাদন সমান রেখা। তাহলে ABC এই প্রত্যেকটি বিন্দু বা ABC রেখাটিকে আমরা বলতে পারি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এবার উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমি যদি একটা সূচি তৈরি করি দেখো তাহলে কি রকম হবে। আমরা সংমিশ্রণ যদি আমরা দেখি, সংমিশ্রণ x দ্রব্য, যেটাকে x দ্রব্যকে আমরা একক দ্বারা প্রকাশ করছি। কেন? কারণ x দ্রব্য হচ্ছে আমাদের উৎপাদন, এটা হচ্ছে y দ্রব্য একক। তাহলে সংমিশ্রণটা কি আমাদের a বিন্দু, b বিন্দু এবং c বিন্দু। x দ্রব্য দেখো a বিন্দুতে x দ্রব্য উৎপাদন হচ্ছে কত, x1 পরিমাণ এবং b বিন্দু a বিন্দুতে y দ্রব্য উৎপাদন হচ্ছে কত, y1 পরিমাণ। একইভাবে b বিন্দুতে x দ্রব্য উৎপাদন হচ্ছে কত, x2 পরিমাণ এবং y দ্রব্য উৎপাদন হচ্ছে y2 পরিমাণ। c বিন্দুতে x দ্রব্য উৎপাদন হচ্ছে কত, x3 পরিমাণ, y দ্রব্য উৎপাদন হচ্ছে কত, y3 পরিমাণ। তাহলে দেখো এটা যে উৎপাদন সমান রেখা, এটা আমরা দেখতে পাচ্ছি কি যে এটি এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে a বিন্দু, b বিন্দু, c বিন্দু, যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, মানে এই যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ 1,00,000 টাকা বা 1 একর জমি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রব্য। একটু আমার আঙ্গুলের দিকে তাকাবে এবং বোর্ডের দিকে খেয়াল করবে। দুটো উৎপন্ন দ্রব্য x দ্রব্য এবং y দ্রব্যের মধ্যে বিভিন্ন সংমিশ্রণ, এই যে দেখো বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। a b c বিন্দুতে x1 y1 x2 y2 x3 y3 বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এইটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে চিত্রটা হচ্ছে উৎপাদন
সম্ভাবনা রেখা। আশা করি তোমাদের কনসেপ্টটা উৎপাদন সমানরেখা বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।